পর্যটন নগরী সিলেটে বাড়ছে ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা। দিনের বেলাতেও ছুরি দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং ব্যাগ ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। বিশেষ করে নারীরাই বেশি টার্গেটে পরিণত হচ্ছেন। সম্প্রতি কয়েকটি ঘটনার পর আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে পুলিশ এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে বলছে, জনবল সংকটের কারণে পুরোপুরি অপরাধমুক্ত এলাকা তৈরি করা কঠিন। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কলেজে যাচ্ছিলেন এক নারী শিক্ষার্থী। হঠাৎ মোটরসাইকেলে তার গতিরোধ করে দুই যুবক। সিলেট মহানগরীর সাগরদিঘির পার এলাকার নির্জন স্থানে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। ব্যাগ ছাড়তে না চাইলে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে কিছু না নিয়েই পালিয়ে যায় দুই ছিনতাইকারী। এর ৯ দিন আগে নগরীর সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত হাউজিং এস্টেটে এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা ৩টি মোটরসাইকেলে এসে অটোরিকশার গতিরোধ করে ওই নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। সিলেটে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও একা চলাচলকারীরা ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পুলিশের টহল কম থাকায় ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছে। নিরাপত্তা ও স্বাভাবিক চলাফেরা নিয়ে উদ্বিগ্ন নারীরা। আমাদের বাচ্চারা যখন ভোরবেলা ইউনিভার্সিটিতে যায়, আমরা নিজেরাই এখন আতঙ্কিত হয়ে পড়েছি। সাধারণ জনগণ আছি, আমরা রাস্তায় হাঁটাচলা করতে খুব শঙ্কিত বোধ করছি। দিনের আলোতেও এমন ছিনতাই হওয়ার পর পুলিশ প্রশাসন কেন এখনো কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা প্রশ্ন থেকেই যায়। সচেতন নাগরিকরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো রোধ করতে হলে অবশ্যই তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং তাদের যে যত আজকে যে প্রযুক্তিগত যত সতর্কতা আছে সেগুলো অবলম্বন করতে হবে। ছিনতাইয়ের ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে পুলিশ বলছে, শহরকে অপরাধ মুক্ত করতে হলে বর্তমান জনবলের তুলনায় পুলিশের সংখ্যা অন্তত 10 গুণ বাড়াতে হবে। পাশাপাশি প্রয়োজন উন্নত প্রযুক্তির ব্যবহার। মহিলাদের ক্ষেত্রে তারা তো একটু ভালনারেবল গ্রুপ, এদের উপর আক্রমণ করাটা সহজ, এই জন্যই তারা সফট টার্গেট। তো আমরা এই জন্য আমাদের নজরদারিটা, আমাদের কার্যক্রমটা বাড়িয়েছি। এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে পরিস্থিতির অবনতি করা হচ্ছে কিনা এই বিষয়টাও আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। পর্যটন নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত সিলেটের এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি সিলেটবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।